মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এবারে বিশ্বকাপ। 18 জুন উজবেকিস্তান কলম্বিয়া ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে 48 দলের একটি করে ম্যাচ। সামনে রয়েছে গ্রুপের আরো দুটি ম্যাচ, এরপর রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার, সেমি ও ফাইনাল ম্যাচ। সবশেষে শিরোপা উঠবে কারো হাতে। কেমন হলো 48 দলের প্রথম ম্যাচ, কাদের সুযোগ রয়েছে রাউন্ড অফ 32-তে ওঠার, এসব বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক নোমান মোহাম্মদ। নোমান মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি তো বিশ্বকাপ একবারে শুরু থেকেই, আপনি যেহেতু ক্রীড়া সাংবাদিক সবসময় এটা ফলো করেন এবং দেখে আসছেন, তো এখন পর্যন্ত যে 48 দল এবার বিশ্বকাপে অংশ নিয়েছে, 48 দলের খেলাই আপনি দেখেছেন, তো কার খেলা কেমন লেগেছে? এর মধ্যে টপ ফেভারিটদের আমি যদি বলি, যে টপ ফেভারিটদের মধ্যে আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ড, তারা প্রথম ম্যাচই আসলে জিতেছে, কিন্তু অন্যদিকে আরো যে তিন টপ ফেভারিট আমরা ধরে থাকি, সেক্ষেত্রে হয়তো ব্রাজিলকে আমরা দেখলাম, পর্তুগালকে দেখলাম এবং স্পেনকে দেখলাম, তারা তাদের প্রথম ম্যাচে ড্র করেছে। তো আপনার বিশ্লেষণটা জানতে চাই। না দেখো, বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে তো আমরা কোনো কনক্লুশন ড্র করতে পারবো না, কিন্তু স্টিল ভালো একটি স্টার্ট করা গুরুত্বপূর্ণ। দলগুলো তাদের কনফিডেন্সের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ দেখে আসলে ঠিক বলা যাবে না যে এরাই শিরোপা জিতছে বা এরা কোনোভাবেই জিততে পারবে না। আপনার যদি মনে থেকে থাকে, নিশ্চয়ই মনে রয়েছে গত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা কিন্তু প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল সৌদি আরবের কাছে, তারপরে তারা বিশ্বকাপ জিতেছে। 2010 বিশ্বকাপে স্পেন প্রথম ম্যাচ হেরেছিল সুইজারল্যান্ডের কাছে, তারপর তারা বিশ্বকাপ জিতেছে। এখন দেখেন আপনি, গত এই 4টা বিশ্বকাপের মধ্যেই কিন্তু এরকম 2টা এরকম ওয়ার্ল্ড কাপ ঘটেছে যেখানটাতে প্রথম ম্যাচে হারার পরও দল শিরোপা জিতেছে। ফলে এইবারের ওয়ার্ল্ড কাপের শুরুতেই যেই দলগুলো, ফেভারিট দলগুলোর কথা আমরা যদি বলি, ধরেন স্পেন তারা প্রথম ম্যাচ জিততে পারে নাই, ধরেন পর্তুগাল প্রথম ম্যাচ জিততে পারে নাই, ব্রাজিল প্রথম ম্যাচ জিততে পারে নাই, ফলে তারা যে আসলে ওয়ার্ল্ড কাপ জিততেই পারবে না হিসাব থেকে বাইরে বেরিয়ে গেছে, আমার কাছে সেটা মনে হয় না। আর এবার একটা সুবিধার যেটা জায়গা রয়েছে বড় দলগুলোর ক্ষেত্রে, যে ফার্স্ট রাউন্ডে বাদ কিন্তু এইবার ওয়ার্ল্ড কাপে প্রথাগত শক্তি, প্রথাগত বড় দল ফুটবলে যাদেরকে আমরা বলি, চিনি, জানি, তারা কেউই বাদ হবে না। 48 দলের ওয়ার্ল্ড কাপ, 12টা গ্রুপে খেলা হচ্ছে, প্রতি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স তার 24টা দল, সঙ্গে তৃতীয় যারা হবে সেইখান থেকেও আরো 8টা দল উঠবে, 32টা দল টোটাল নকআউট পর্বে যাবে। ফলে সবগুলো দলের চান্স আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অন্তত প্রথম রাউন্ড শেষে যদি আমরা সেভাবে বিবেচনা করি, তাহলে আমার কাছে ভেরি ভেরি ইমপ্রেসিভ লেগেছে ওইটা অবভিয়াসলি আর্জেন্টিনা। লিওনেল মেসি তার যে খেলা, তিনিই তো ডিফারেন্সটা মেক করে দিয়েছেন। এই বয়সে সেটা পারবেন কিনা এক ধরনের একটা কোয়েশ্চেন মার্ক বয়সের কারণে, এটা আসলে থাকবেই, কিন্তু মেসি দেখিয়েছেন যে তিনি আসলে এখনো স্কিল, যে ফুটবল জাদুকর তিনি। আর্জেন্টিনা দেখিয়েছে যে না, গত ওয়ার্ল্ড কাপ যে তারা জিতেছে সেইটা তারা ডিফেন্ড করার জন্য কতটা প্রস্তুত। আমি খুবই ইমপ্রেস ইংল্যান্ডের খেলা নিয়ে। ক্রোয়েশিয়া কিন্তু একটা বিগ টেস্ট, সেই দলের সঙ্গে ইংল্যান্ড যেভাবে ডমিনেট করে খেলেছে, তারা হয়তো 4-2 গোলে জিতেছে, কিন্তু স্পেশালি সেকেন্ড হাফটা ইংল্যান্ডের ম্যাচে কন্ট্রোলটা এত ভালোভাবে নিয়েছে এবং টিমটার মাঝে এত পেস আছে, আমার কাছে মনে হয় ইংল্যান্ড জেনুইন কন্টেন্ডার হিসেবে ওয়ার্ল্ড কাপ যত সামনে এগোবে তত আমরা দেখতে পাবো। ফ্রান্স প্রথম ম্যাচটা তাদেরও টাফ টেস্ট ছিল সেনেগালের সঙ্গে, শুরুটা হয়তো অত ভালো করতে পারেনি, কিন্তু সেকেন্ড হাফটাতে তারাও আসলে অল সিলিন্ডারে ফায়ার করেছে। তো এই দলগুলা ভেরি গুড, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ধরেন স্পেন কিংবা পর্তুগাল, আমি আসলে ব্রাজিলের কথা ওইভাবে বলবো না, কারণ ব্রাজিলের এইবারের টিমটাও আসলে অত ভালো নয় স্পেন পর্তুগালের ক্ষেত্রে, যেটা কিন্তু তাদের কোচ তো খুব আসলে বিশ্বমানের কোচ, এবং সে তো আসলে কামব্যাকের তার মানে যে কোনো ম্যাচে খুব ভালো একটা তার রেকর্ড রয়েছে। না না, ঠিক আছে, ব্রাজিল তো পারেই, মানে ব্রাজিলে তো সেটা হিস্ট্রিক্যালি পারে, তাদের প্লেয়ারও রয়েছে, কিন্তু আমাদের মনে কি এইবারে ব্রাজিল টিমের সবচেয়ে বড় তারকা হচ্ছে কি তাদের কোচ। ফুটবল টিম অ্যাবসলিউটলি কোচ কেন্দ্রিক খেলা, কিন্তু তারপরেও থাকে না, মাঠে তো তার রসদটা থাকতে হবে। সেই রসদের জায়গাটাতে আমার মনে হয় কিছু ঘাটতির জায়গা ব্রাজিল টিমের ক্ষেত্রে রয়েছে, যেটা হয়তো আমি স্পেন ড্র করার পর আমি বলবো যে না, ওইটা তাদের ম্যানেজেবল। পর্তুগালও এখান থেকে কামব্যাক করতে পারে। আমি আসলে ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমি একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম আমার প্ল্যাটফর্মে, সেইখানে আমার নাম্বার 1 ছিল ফ্রান্স, নাম্বার 2 স্পেন, নাম্বার 3 আর্জেন্টিনা, নাম্বার 4 পর্তুগাল, নাম্বার 5 ইংল্যান্ড, নাম্বার 6 ব্রাজিল, নাম্বার 7 জার্মানিও যেমন খুব ভালো খেলেছে, কুরাসাও ছোট দল, তারপরেও 7 গোল তারা দিয়েছে। তো মোর অর লেস প্রথম ম্যাচ শেষে আমি র্যাঙ্কিং একেবারে ওলট পালট করে দিব, আমার কাছে সেটা মনে হচ্ছে না। আরেকটু সামনে এগুলো সেটা আমরা বুঝতে পারবো, কিন্তু ফার্স্ট ম্যাচ শেষে অন্তত ওইটা আমরা বোধহয় বুঝতে পেরেছি, অনেকেই বুঝতে পেরেছি, অনেকে আমাদের ধারণা কারো ছিল হয়তো বা এই ওয়ার্ল্ড কাপ নতুন কোন দেশ জিতবে, যেই 8টা দল বিশ্বকাপ জিতেছে তাদের। আমার সেটা মনে হয় না, যারা প্রথাগত পরাশক্তি আছে তাদের মধ্যেই আসলে ওয়ার্ল্ড কাপটা থাকবে। নতুন টিম ওয়ার্ল্ড কাপ জেতায় এখন আমার কাছে মনে হয় শুধুমাত্র সেটা সম্ভাবনার জায়গাটা কেবলমাত্র পর্তুগালের রয়েছে, যদি তারা মানে পিক করতে পারে প্রথম ম্যাচের
এই এমনিতে হোঁচটটা সামনে উঠতে পারে। এমনিতে আপনার কি মনে হয়, আপনি যেমনটি বললেন, কাপ কি আসলে আমেরিকা মহাদেশেই থাকবে, মানে উত্তর এবং দক্ষিণ আমেরিকা, না এই কাপ ইউরোপে চলে যাবে? দেখেন, একটা সময় এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। ধরেন 2006 পর্যন্ত যদি ধরেন, যেই কন্টিনেন্টে খেলা হয় সেই কন্টিনেন্টেই কাপ থাকে। মানে আমি আটলান্টিকের এপার ওপার ধরে বলছি। একটাই ব্যতিক্রম ছিল, 58-এ ব্রাজিল জিতেছিল সুইডেনে এসে, মানে ইউরোপে এসে কাপ জিতেছিল। নইলে কিন্তু সবসময় ইউরোপে খেলা হলে ইউরোপেই কাপ থেকেছে, লাতিন কিংবা এই 14তে বোধহয় একটু ডিফারেন্ট হয়েছে। না না, সেটা আমি বলছি যে সেটা 2006 পর্যন্ত সেটা সত্য ছিল। 2002 তো মানে অন্য মহাদেশে হলেও ওইটা হচ্ছে গিয়ে ব্রাজিলই জিতেছিল, যেমন 2002-তে এশিয়াতে হয়েছিল, ব্রাজিল জিতেছিল। কিন্তু 2010-এ সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড কাপটা স্পেন জিতলো, এবং 2014-এ গিয়ে ব্রাজিলে গিয়ে জার্মানি জিতে আসলো। 2022-তে এশিয়াতে আবার আর্জেন্টিনা জিতলো। ফলে এখন আর আমার কাছে ওইটা অত বড় ফ্যাক্টর বলে মনে হয় না। আমার কাছে মনে হয় যে এটা কোন কন্টিনেন্টে খেলা হচ্ছে সেইটার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে কারা রাইট মোমেন্টে পিক করতে পারে। কিন্তু আমার কাছে সিরিয়াসলি আমি এখনো মনে করি এই কাপ জেতার জন্য যেই টপ 3 আমার ওয়ার্ল্ড কাপের শুরুতে ছিল, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, আমার কাছে এখনো টপ 3 ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, এই 3 দল একদম আমি কাপ নেওয়ার যদি হিসাব করি তাদেরকে আমার কাছে টপ 3 ফেভারিট মনে হচ্ছে। স্বাগতিক 3 দলের পারফরমেন্স কেমন লেগেছে আপনার? যুক্তরাষ্ট্র ভালো খেলেছে, মেক্সিকো গুড টিম, কানাডা তো আসলে আর অত দূর যাবে না। কিন্তু ধরেন তারা অনেক ভালো করলেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবে। ধরেন অনেক ভালো করলো, অনেক ভালো করে কোয়ার্টার ফাইনাল, এর চেয়ে বেশি কিন্তু না। এইবারে ওয়ার্ল্ড কাপের আরেকটা দিক আমাদের মাথায় রাখতে হবে। ওয়ার্ল্ড কাপে কিন্তু দলগুলোকে শিরোপা জিততে হলে 8টা ম্যাচ খেলতে হবে, নকআউট পর্বে কিন্তু 5টা ম্যাচ খেলতে হবে। ফলে গ্রুপ পর্বে 3টা ম্যাচ এবার মোর অর লেস ইনসিগনিফিকেন্ট, এই সেন্সে যে রাউন্ড অফ 32-তে বা নকআউট পর্বে সব বড় দলই যাবে বা সব দলই যাবে, 48টা দলের মধ্যে 32টাই যাবে। তো এই স্বাগতিক যারা আছে তাদেরও আমি এক্সপেক্ট করছি যে তারা মানে নকআউট পর্বে যাবে, স্পেশালি যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো তো ডেফিনেটলি, এবং তাদের গ্রুপটাও তুলনামূলক একটু সহজ রয়েছে। বাট স্টিল আমি দেখি যে তারা বড় জোর হয়তো বা রাউন্ড অফ 16 পর্যন্ত যেতে পারে, ম্যাক্সিমাম কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে। বাট বিয়ন্ড দ্যাট এটা আমি ইউএসএ বা মেক্সিকো বা কানাডা তো নাই, তাদেরকে আসলে আমি এর চেয়ে বেশি দূর আসলে দেখতে পাচ্ছি না কাপ জয়ের হিসাবে, তো কোনোভাবেই না। জার্মানি কি তাদের এক্সপেকটেশনের চেয়ে বেশি ভালো রেজাল্ট করেছে, আপনার কি মনে হয়েছে? না, জার্মানকে ঘিরে এবার আসলে এক্সপেকটেশনটা কম ছিল। জার্মান টিমটাও যে এবার খুব ভালো, বিষয়টা তা না। তাদের জন্য একটা সুবিধা হয়েছে যে তুলনামূলক সহজ একটা প্রতিপক্ষর বিপক্ষে তারা শুরু করতে পেরেছে কুরাসাও। সেইখানটাতে যারা যখন 7 গোল দিয়েছে, এটা পুরো টিমের কনফিডেন্সের জন্য গুরুত্বপূর্ণ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি ধরেন দুর্বল দল হয়েছে বলেই তারা এত বড় ব্যবধানে জিতেছে, অতএব এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। দুর্বল দল তো স্পেনও পেয়েছিল, কাবো ভের্দে তো একেবারেই ছোট্ট একটা দেশ, এইখানটাতে হচ্ছে অল্প, আমাদের মিরপুরের অর্ধেক জনসংখ্যা তাদের, তো তারাও স্পেনকে আটকে দিয়েছে না। তো জার্মানি যেটা করেছে সেইটা জার্মান পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি গুড, তাদের কনফিডেন্স থেকে ভেরি ভেরি গুড। কিন্তু আমার কাছে মনে হয় কি যে জার্মানি ধরেন গ্রুপ চ্যাম্পিয়ন হলো, ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হলো, তাহলে এই জার্মানি ফ্রান্সের দেখা হয়ে যাবে রাউন্ড অফ 32-তে। এখন প্রথম ম্যাচটা যেমনই খেলুক না কেন, রাউন্ড অফ 32 আসতে আসতে রাউন্ড অফ 16-এ দেখা হবে। ইনফ্যাক্ট 16 আসতে আসতে প্রতিটা দল 4টা করে ম্যাচ খেলবে। তো আমি মনে করি যে ফ্রান্স জার্মানি 2টা দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং রাউন্ড অফ 16-এ যদি তাদের দেখা হয়, আমি স্টিল মনে করি যে ওই ম্যাচটা ফ্রান্স জিতে যাবে। সেই কারণে আমি আসলে জার্মানিকে নিয়ে, জার্মানি যে কোনো কিছুই করতে পারে, জার্মানি ওয়ার্ল্ড কাপও জিততে পারে, কিন্তু তাদের পাঠটা আসলে কঠিন। এত আর্লি এত বিগ টিমের মুখোমুখি হয়ে যেতে হচ্ছে তাদের, এবং ধরেন সেমিফাইনালে সেক্ষেত্রে হয়তো স্পেনের মুখোমুখি হতে পারে। সেই জন্য আমার কাছে মনে হয় জার্মানির শিরোপা জেতাটা আমি একটু পেছনে দেখছি। আরেকটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই, আমরা দেখছি আফ্রিকার দলগুলো কিন্তু ভালো, মানে বিশেষ করে আপসেট ঘটাচ্ছে ভালো, এবং এশিয়ার দলগুলো ভালো করছে, কিন্তু সেই তুলনায় আমরা লাতিন আমেরিকার দলগুলো, যেমন আমরা প্যারাগুয়েকে দেখলাম খুব সহজে আত্মসমর্পণ করলো, ইকুয়েডরকেও দেখলাম আমরা খুব মানে খুব বেশি যে তাদের যে এক্সপেকটেশন অনুযায়ী খুব ভালো খেলেছে তা বলা যাবে না। এবং আমি যদি বলি স্বাগতিক 3 দেশ বাদে যে উত্তর আমেরিকা থেকে যে দেশগুলো, তারাও যে খুব ভালো রেজাল্ট করছে তা না। তো এশিয়া এবং আফ্রিকার ভালো করার কারণটা কি? একটা বড় রিজন হচ্ছে যে ওয়েদার। এইটা এক্সপেক্টেড ছিল আমার কাছে, বা আমি এখনো মনে করি যে এই ওয়ার্ল্ড কাপে আফ্রিকার দেশগুলো স্পেশালি এবং এশিয়ার দেশগুলো তারা আসলে ভালো করবে। কারণ এবার মেজরিটি ম্যাচ খেলা হচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের মেজরিটি যে ভেন্যুগুলো রয়েছে সেইখানকার ওয়েদার কিন্তু প্রচন্ড গরম, এবং সেই গরমে ইউরোপিয়ান টিমগুলো কতটা ভালো করতে পারবে এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আছে। কিন্তু আফ্রিকার দলগুলো ভালো করবে। এশিয়ার ধরেন জাপান, কোরিয়া, এই তো আমাদের এশিয়া, বা ধরেন অস্ট্রেলিয়া,
এই আমাদের তো এশিয়া মহাদেশের মধ্যেই তো তাদের ওই কনফেডারেশন হিসাব করে ফুটবলে টাই রয়েছে। তো তাদের পারফরমেন্সটা আমার কাছে কিন্তু সারপ্রাইজ আসে না। বাট আপনি যদি লাতিনের কথা বলেন, স্পেশালি ধরেন ইকুয়েডরে কিন্তু বাছাই পর্ব খুব ভালো গিয়েছে এবং সেইখানটা থেকে কিন্তু তাদের কাছে এক্সপেকটেশনটা ছিল বা ইনফ্যাক্ট এখনো আছে। তাদের কাছ থেকে আমি আরেকটু ভালো খেলাটা আসলে আশা ইভেন করেছিলাম। প্যারাগুয়ে তারা বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারিয়েছে, ব্রাজিলকে হারিয়েছে, সেই দল যুক্তরাষ্ট্রের কাছে না সেটাই আমি বলছি যে মানে লাফিনের দলগুলোর কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স আমি আশা করেছিলাম, কিন্তু যা শুরু হলো তো সেটা সামনে গেলে সেটা হয়তো আমরা দেখতে পাবো। ইউরোপিয়ান টিমগুলোর স্ট্রাগল করার কথা এই ওয়েদারে, একটা লং ইউরোপিয়ান সিজন শেষে সবাই খেলতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোর পারফরমেন্স অনেকের কাছে একটু চমকে দেবার মতো হতে পারে, কিন্তু আমার কাছে এটা এক্সপেক্টেড। তবে লাতিনের দলগুলোর কাছ থেকে আমি আর একটু ভালো আশা করেছিলাম, ওই জায়গাটাতে একটুখানি আমি হতাশ। আপনার কাছে আমার মানে শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি এবার ওয়ার্ল্ড কাপে নতুন চমক হিসেবে কি দেখছেন? এখন পর্যন্ত যে একটি ম্যাচ হলো তাতে নতুন চমক হিসাবে কি আপনার কাছে মনে হয়েছে? দেখেন, ওয়ার্ল্ড কাপ সবসময় দুইটা জায়গা, একটা হচ্ছে কি যারা প্রতিষ্ঠিত তারকা, প্রতিষ্ঠিত দেশ, তাদের বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ। আর আরেকটা জায়গা হচ্ছে কি যে নতুন দেশ চমকে দিবে, নতুন তারকার উত্থান করবে। গত বিশ্বকাপে যেমন মরক্কো প্রথম আফ্রিকান দেশ হিসেবে, প্রথম আরব দেশ হিসেবে তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে, এটা কারো এক্সপেকটেশনের মধ্যে ছিল না। আবার বলেন ওয়ার্ল্ড কাপে নতুন নতুন অনেক তারকার জন্ম হয়, এইটা এক ম্যাচ যাওয়ার পরই আমরা বলতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এইটাই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত একমাত্র মিসিং। হ্যাঁ ঠিক আছে, কেপ ভার্দে ড্র করেছে, মানে কাবো ভার্দে ওদের এখন অফিসিয়াল নাম, যেটা তারা এখানটাতে ড্র করছে, এটা খুব ভেরি গুড রেজাল্ট। আপনি কঙ্গো ড্র করে ফেলেছে পর্তুগালের মতো দলের সঙ্গে, ভেরি গুড রেজাল্ট। কিন্তু এই বিচ্ছিন্ন চমক না করে একটা বড় আকারের চমক, যে একটা টিম হয়তো বা কেউ গুনায় আমরা ধরছি না, তারা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যাচ্ছে, বা নতুন তারকার জন্ম হচ্ছে, একেবারে মানে মেসমারাইজিং স্কিল আমরা দেখতে পাচ্ছি, ব্রিলিয়ান্ট সব গোল দেখতে পাচ্ছি, ওই জায়গাটা ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা দলের প্রথম ম্যাচ শেষ হওয়ার পর আমার কাছে মনে একটু মিসিং। বাট তাতে আমি আসলে হতাশ না, কারণ ঠিক আছে সামনে তো আসলে সময় আছে, সেই জিনিসগুলো আমরা আসলে দেখতে পাবো। তবে হ্যাভিং সেড দ্যাট, এন্ড অফ দ্য ডে গিয়ে আমি মনে করি না যে বিশ্বকাপ যে 8টা দল এখন পর্যন্ত জিতেছে তার বাইরে একেবারে চমকে দেবার মতো কোনো দল ওয়ার্ল্ড কাপ জিততে পারে। যদি সেই ওয়ার্ল্ড কাপ জিততে পারে ওই 8টা দলের বাইরে, তাহলে আমি একমাত্র শুধুমাত্র পর্তুগালকেই দেখি। পর্তুগালের পক্ষে কেবলমাত্র সেটা সম্ভব, অন্য কোনো দলের পক্ষে ওয়ার্ল্ড কাপ শিরোপা জেতা পর্যন্ত যাওয়া সম্ভব বলে আমার মনে হয় না। জি, নোমান মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।